কর্ণ চ্যাটার্জির পাঠানো লোককে ধরে ফোনে কর্ণ চ্যাটার্জিকে হুমকি দেয় টিউটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মায়া শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, বস, আমাদের আমাদের অফিসের সামনে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, প্রেস মিডিয়া সবাই এসে হাজির হয়েছে, ওপর মহল থেকে প্রচণ্ড চাপ পড়ছে, তুমি প্লিজ এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখন আমি সামনে যেতে পারবো না, তবে খেলাটা পুরোটাই ঘুরে যাবে। আমি যদি এখন সামনে যাই তবে তবে সবকিছু একদম শেষ হয়ে যাবে, আর আমি এটা শেষ হতে দেব না। 72 ঘন্টার মধ্যে আমাকে আমাকে সবটা ক্লিয়ার করতে হবে। 72 ঘন্টার মধ্যে আমি কারো সামনে আসতে পারবো না। 72 ঘন্টার মধ্যে আমি নিজে নিজে সবটা ক্লিয়ার করে দিয়ে আমি রিটার্ন নিয়ে নিব। আমি ওখানে আর কাজ করব না, আমি কাজ থেকে বেরিয়ে আসব। তখন এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে পিকু বলতে থাকে, পা, তুমি এসব কি বলছো? তুমি এসব কি বলছো? তুমি কিসের রিটার্ন নেবে? কিসের কাজ করবে না? এদিকে দেখা যায় তটিনী শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। ডক্টরকে বলতে থাকে, ডক্টর, আমি আমি সবকিছু বন্ডে সাইন করে আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে ডিসচার্জ করে দিন। তখন ডক্টর বলতে থাকে, এভাবে আপনাকে ডিসচার্জ করা তো সম্ভব নয়, আপনার তো ট্রিটমেন্ট চলছে, এভাবে যদি আপনি চলে যান আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন এই ক্ষতির দায়ভারটা কে নেবে বলুন? আপনার শরীর তো পুরোটাই ড্যামেজ হয়ে যাবে। যেটুকু যেটুকু আপনি সুস্থ আছেন সেটুকু একদম ভেঙে পড়বেন। প্লিজ এমন করবেন না। তখন তটিনী বলতে থাকে, আমাকে যেতে হবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমাকে বন্ড পেপার দিন, আমি সই করব। আমাকে যেতে হবে, বিশ্বাস করুন। আমার ছেলেটা নিখোঁজ। আমার ছেলেটাকে খুঁজে বের করতে হবে। আর আমার তো একটা অঙ্গ এমনিতেই ড্যামেজ হয়ে গেছে, আর একটা অঙ্গ চলেও গেছে। তবে আমি আর বাকি অঙ্গ নিয়ে কি করব? আমার মেয়েদের তো একটা অঙ্গ তার সন্তান, তাই না? আমার সন্তানকেই তো ওরা তুলে নিয়েছে। আমি আমার সন্তানকে পেতে চাই, তাই আমাকে যেতে হবে। এরপরে ডক্টর বারণ করলে তখন নিশা বলতে থাকে, প্লিজ ডক্টর, আর বাধা দেবেন না, আমাকে ছেড়ে দিন। এরপরে ডক্টর তারপরেও কথা না শুনলে তখন নিশা ডক্টরকে একটি আইডি কার্ড দেখিয়ে বলতে থাকে, আমরাকে সেটা একটু দেখে নিন, তারপরে সবটা জাজ করবেন। এরপরে ডক্টর আইডি কার্ড দেখে অবাক হয়ে যায়। তখন নিশা বলতে থাকে, একদম চুপ, কাউকে বলবেন না, কাউকে আমাদের পরিচয় বলবেন না, আর ওকে ব্রড পেপারটা দিয়ে দিন, ও সই করে বেরিয়ে যাবে। এই ব্যাপারটা সব একদম সিক্রেট থাকবে, আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে। এরপরেই তটিনী বলতে থাকে, ডক্টর, আমি যদি কোনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্যও ক্ষমা চাইছি। প্লিজ এসব নিয়ে আপনি কিছু কিছু ভাববেন না, আমাকে আমাকে যেতে দিন। আর আপনি আপনি এসব ব্যাপারে কাউকে কিছু বলবেন না, আমাদের পরিচয়টা আপনি প্লিজ গোপন রাখবেন, আপনার কাছে এটুকু অনুরোধ করে গেলাম। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আর একবার ভেবে দেখুন, আপনার শরীরের কন্ডিশনটা কিন্তু মোটেও ভালো নয়, আপনার পুরো শরীরটাই ড্যামেজ হয়ে যেতে পারে। তখন টটিনি বলতে থাকে, আমি আমার সন্তানকে ছাড়া কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় শিবপ্রসাদ পেকুকে স্কুলে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি এখানে এখানে কেন এসেছো? মেয়েকে স্কুলে দিতে? শুনলাম তোমার ছেলে নাকি নিখোঁজ, তোমার ছেলেকে নাকি কিডন্যাপ করা হয়েছে, তা বেঁচে আছে তো নাকি নাকি মরে গেছে? তখন এই কথাটা শুনে রেগে যায় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিশ্বাস করো আমার খুব খারাপ লাগছে। আসলে আমাকে যতই হোক ও তোর দুষ্টু দাদু বলে ডাকতো, আমি তোর ফেভারিট দুষ্টু দাদু ছিলাম, তাই একটু খারাপ লাগছে। তা ছেলেটা মরে গেছে না বেঁচে আছে কিছু কি জানো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কর্ণ চ্যাটার্জি একদম মুখ সামলে কথা বলবে, আমার ছেলেকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার ছেলেকে নিয়েও তুমি অনেক কিছু করেছিলে, আমার ছেলেটা বারবার তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছিল, তটিনী গাঙ্গুলির কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, বলেছিল আমাকে আমাকে জেলে পুরো না, আমাকে ছেড়ে দাও, কিন্তু তোমরা কেউ কথা শোনোনি। আমার ছেলেটাকে একদম জেলের ভিতরে রেখে দিয়েছিলে, আমার ছেলেটা জেলের পিছনে কয়টা দিন কাটিয়েছে, তা তোমাদের কি মনে নেই? তখন দেখা যায় তখন বলরাম এসে বলতে থাকে, আপনার ছেলে ছিল ক্রিমিনাল, আর আর ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা, ও তো একটি নিষ্পাপ ছেলে, তার সঙ্গে আপনার আপনার ক্রিমিনাল ছেলের তুলনা দিচ্ছেন? আপনার লজ্জা করছে না? নিজে তো ক্রিমিনাল, আবার নিজের ছেলেকেও বানিয়েছেন ক্রিমিনাল, তার আবার তুলনা দিচ্ছেন একটি বাচ্চা ছেলের সঙ্গে? লাট্টুর সঙ্গে আপনার ছেলের তো কোনো মিল নেই। লাট্টুর নখের যোগ্য হবে না আপনার ছেলে। ও সবসময় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ছোট একটি বাচ্চা, অনেক কিউট বাচ্চা। আর আপনার ছেলে
আপনার ছেলে তো সব দিক থেকেই কাঁচা, তাই না? এরপরে দেখা যায় তখন তখন কর্ণ চ্যাটার্জি বলরামকে কথা শোনাতে থাকলে তখন শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির কলার চেপে ধরে আর বলতে থাকে, এই কর্ণ চ্যাটার্জি, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বন্ধুকে এভাবে কথা বলো, আবার আমার ছেলেকে মৃত বলে বলেছো, আমি কিছুই বলিনি, আবার এখন এখন তুমি আমার বন্ধুকে মারতে যাচ্ছ। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম বাড়াবাড়ি করো না মিস্টার গাঙ্গুলি, একদম বাড়াবাড়ি করো না। তুমি তুমি ভুলে যাচ্ছ যে তোমার ছেলে কিন্তু এখনো মিসিং, তোমার ছেলে মারা গেছে কি বেঁচে আছে তুমি কিছু জানো না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ এখান থেকে যান, আপনি আপনি হতে পারেন এখানকার এখানকার ট্রাস্টি বোর্ডের মাথায় বসে থাকতে পারেন, কিন্তু কিন্তু আমিও এই স্কুলে আমার বাচ্চাকে পড়াই, আমি একজন অভিভাবক, তাই আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, কলেজের মধ্যে এভাবে কথা বলাটা আপনার মানায় না। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ওকে শ্যুট করে দে না, তোর 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 রিভলভারে যে 6টা দানা আছে ওনার কপালে ভরে দে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আমি চাচ্ছি না যে এই স্কুলের মধ্যে কোনো কিছু হোক, কারণ এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, আমি চাচ্ছি না ওরা কিছুতে জোর জবরদস্তি দেখুক, ওরা নিজেদের মতো করে ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে পড়াশোনা করুক, অনেক সুন্দর করে বড় হোক, ওরা ক্রিমিনাল কিছু না দেখুক, ওদের চোখে ক্রিমিনালি অ্যাক্টিভিটির কোনো কিছু যাতে না পড়ুক। আমি চাই এটা, তাই তাই আজকে আমি ওনাকে ছেড়ে দিলাম। যদি উনি বাইরে আমার সঙ্গে এরকম আচরণ করতো, ওনাকে আমি দেখিয়ে দিতাম যে যে আমি কি জিনিস, পরশুরাম কে। তখন দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পরশুরাম, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে যে তুমি আমাদেরই কলেজে দাঁড়িয়ে আছো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি স্টার স্টেবোর্ডের মাথায় বসে থাকতে পারেন, কিন্তু এই কলেজটাতে সবারই অধিকার আছে। এখানে যেহেতু আমি আমার মেয়েকে পড়াই, তাই তাই আমার মেয়ের হয়ে আমি এখানে অধিকার ফলাতে এসেছি। এই বলে শিবপ্রসাদ চলে গেলে ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির পাঠানো ছেলেটি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, স্যার, একটু আগেই তটিনী গাঙ্গুলি বন্ডে সই করে বেরিয়ে গেল, আর আমি আমি ওনাকে ফলো করছিলাম, কিন্তু হঠাৎ গাড়িটা কোন দিক দিয়ে যে ঢুকিয়ে দিল আমি আর বুঝতে পারছি না, আমি খুঁজে পাচ্ছি না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি জানি না, তুমি যে করে হোক খুঁজে বের করো। এই বলে ফোন কেটে দিলে ঠিক তখনই তটিনী এসে ছেলেটির সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার, কাকে ফোন করে খবর পাঠাচ্ছিলি, কাকে? এরপরে ছেলেটিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, কাকে ফোন করে খবর পাঠাচ্ছিলি বল। তখন কথা না বললে ঠিক তখনই নেশা এসে ছেলেটির কপালে রিভলভার ধরে বলতে থাকে, কি ব্যাপার, তোকে তো একটা প্রশ্ন করছে, তুই বুঝতে পারছিস না, প্রশ্নটার উত্তর দিচ্ছিস না কেন? ঠিক তখনই ছেলেটি ভয় পেয়ে বলে দেয় কর্ণ চ্যাটার্জিকে। এই কথাটা শুনে তটিনী বলতে থাকে, আমার ছেলে লাট্টু কোথায়? তখন ছেলেটি বলতে থাকে, ম্যাম, বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমাকে শুধু বলা হয়েছিল আমি যাতে সবসময় আপনার উপরে নজর রাখি, আপনি কোথাও বেরোচ্ছেন কিনা সেটা দেখার জন্য। তখন তটিনী বলতে থাকে, আমার উপরে নজর রাখার জন্য তুই ছিলিস, আমার উপরে নজর রাখা তোকে বের করছি। এরপরে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, আপনার পাঠানো ফেও অবশ্যই আপনাকে এতক্ষণে বলে দিয়েছে যে আমি বন্ডে সই করে হসপিটাল থেকে বেরিয়ে গেছি, আর আর আপনি মাথায় রাখবেন, আমার পেছনে লোক লাগিয়ে কোনো লাভ হবে না। আমি আমি কে, কোথায় যাচ্ছি, কি করছি, আমার পরিচয় কি, জানার যতই চেষ্টা করুন আপনারা কিচ্ছু জানতে পারবেন না, আমি যে কে সেটা সময় হলেই বুঝতে পারবেন। তাই এখন মাথা ঘামাবেন না, এখন নিশ্চিন্তে থাকুন আর নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করুন। আপনাকে তো কিছুক্ষণ পরে হয়তো বা কোনো ডিপার্টমেন্টে আসতে হতে পারে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম একদম চুপ করে থাকো তটিনী, তুমি ভুলে যাচ্ছ তোমার ছেলে মিসিং, আর তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো, তোমার ভয় করছে না? তখন তটিনী বলতে থাকে, কেন ভয় করবে, আমার কোনো কিছুতে ভয় লাগে না। তোমরা কি ভেবেছো যে আমাকে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে আমার ছেলেকে দিয়ে ভয় দেখাবে? কিছুতেই পারবে না। আমি আমি আমার লাট্টুকে যে করেই হোক খুঁজে বের করব, আমার লাট্টুকে কেউ আটকে রাখতে পারবে না, আমার লাট্টুকে আমি অবশ্যই খুঁজে বের করব। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কিছুতেই তুমি লাট্টুকে ফিরে পাবে না। যদি বলি লাট্টু আর নেই, লাট্টু মরে গেছে, তবে কি হবে? তখন তটিনী এই কথাটা শুনে ফোনটা কেটে দেয় আর কাঁদতে থাকে। তখন নিশা বলতে থাকে, প্লিজ তটিনী, কেঁদো না, প্লিজ কেঁদো না, এভাবে কাঁদলে তো তোমার শরীরটা আরো খারাপ করতে থাকবে। তুমি কেঁদো না, তুমি আমার সঙ্গে চলো, ওই গুন্ডাগুলোকে 3rd ডিগ্রি দিলে ওরা মুখ খুলবে, দেখো তুমি যদি ওদের মুখ খোলাতে পারো। এরপরে নিশাকে বলতে থাকে, ওনাকে কিছু একটা ব্যবস্থা করতে বলো।